নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। নাম ঘোষণার পর থেকেই প্রচারে এগিয়ে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের বামপন্থী দলসমূহের মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন। শুক্রবার জলপাইগুড়ি পৌরসভা 13 এবং 16 নম্বর ওয়ার্ড জুড়ে অনুষ্ঠিত হলো বাম প্রার্থী ও নেতৃবৃন্দদের নিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও জনসংযোগ কর্মসূচি। বাম কর্মী নেতৃত্ব ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে এই মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে অংশ নিয়ে দেবরাজ বর্মন সাধারণ মানুষের উদ্দেশ্যে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের প্রশ্নে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, তৃণমূল ও বিজেপি দুই দলের শাসনেই সাধারণ মানুষ চরম সমস্যার মুখে পড়েছেন। বিশেষ করে জলপাইগুড়ি ও সংলগ্ন এলাকার চা শ্রমিক ও আলু চাষিদের অবস্থা দিন দিন আরো সংকটজনক হয়ে উঠছে। তিনি আরো বলেন, বামফ্রন্ট সরকারের আমলে শিল্প স্থাপনের জন্য সংরক্ষিত জমি আজ অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, ফলে নতুন কর্মসংস্থানের পথ বন্ধ হয়ে গেছে। যুব সমাজ বেকারত্বের চাপে দিশাহীন হয়ে পড়ছে। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য মানুষের সমস্যাকে বিধানসভায় জোরদারভাবে তুলে ধরার প্রতিশ্রুতি দেন তিনি। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সলিল আচার্য, জেলা নেতা বিপুল সান্যাল সহ কৃষ্ণ সেন, আরএসপি নেতা বরুণ সরকার সহ অন্যান্য বামপন্থী আন্দোলনের নেতৃত্ব মানুষের কাছে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। সবাইকে বলবেন যাতে উন্নতির স্বার্থে নিয়োগ দুর্নীতি ঠেকাতে কৃষক এবং তাদের সমর্থন করুন। এই আশা মানুষের প্রতিষ্ঠা করতে, কর্মসংস্থানের লক্ষ্যে শিল্প প্রতিষ্ঠা করতে আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা দেবরাজ বর্মনকে কাস্তে হাতুড়ি তালুকা চিহ্নে ২১ তারিখে আমরা দেবরাজ বর্মনকে কাস্তে হাতুড়ি তালুকা চিহ্নে এর ভোট দেবেন কোনখানে? আজকে আমরা 13 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর ওয়ার্ড, এই চারটে ওয়ার্ডের যে গলি বুথগুলোতে আমরা যাচ্ছি, মানুষের সঙ্গে কথা বলছি, জনসংযোগ চলছে। দেখুন, বিরোধী দলগুলোকে তাদের যে নীতি, এটা দুটো দলের খালি নাম আলাদা, নীতি কিন্তু একই। এরা হচ্ছে জনস্বার্থ বিরোধী নীতি, জনগণের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, সব উন্নয়নের ব্যাপারে এরা একেবারে উদাসীন। এরা কিচ্ছু করছে না, 10-15 বছর ধরে শাসন ক্ষমতায় বসে আছে। আজকে জলপাইগুড়ি শহরের অবস্থা দেখুন, আশেপাশে শিল্প কারখানা হওয়ার জন্য জমি বামফ্রন্ট সরকারের সময় অধিগৃহীত ছিল, কারখানা হয়নি, চাকরি হচ্ছে না। আজকে 10তলা হাসপাতালের অবস্থা দেখুন, মানুষের কাছ থেকে এই কথাগুলোই উঠে আসছে। স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে। তার ওপর মানুষের গণতান্ত্রিক অধিকারের ওপর যেভাবে বিজেপি এবং তৃণমূল সরকার মিলে এসআইআর এর নামে গণতান্ত্রিক অধিকারের ওপর যেভাবে আক্রমণ করলো, সেই আক্রমণের বিরুদ্ধে প্রত্যেক ভোটার, বৈধ ভোটারের নাম যাতে ভোটার লিস্টে ওঠে ভোটের আগে, তার দাবিতে আমাদের চলছে জনসংযোগ। এই কথাগুলো মানুষের কাছ থেকে উঠে আসছে। সারা অত্যন্ত ভালো পাচ্ছি। আমাদের ক্যাম্পেইন বহুদিন আগে থেকে চলছে এবং মানুষের সারা, বিশেষ করে প্রান্তিক খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষ, তারা ব্যতিব্যস্ত হয়ে উঠেছে এই তৃণমূল আর বিজেপির দ্বৈরথের মধ্যে। পূর্ণভাবে আশাবাদী, এবারের যে হাওয়া বইছে সেই হাওয়ায় তৃণমূল এবং বিজেপি দুই দলই উড়ে যাবে। জলপাইগুড়িতে একমাত্র বামফ্রন্ট এবং বাম যে দলগুলো, সেগুলোই ক্ষমতায় আসবে। তাদের প্রার্থী দেবরাজ বর্মন স্কুলের মাস্টারমশাই, তিনি পদযাত্রায় বেরিয়েছেন। এলাকার মানুষের আশীর্বাদ, সাহায্য, সহযোগিতা সব কামনা করে পদযাত্রা চলছে। এই পদযাত্রায় আমরা যেমন আবেদন জানাচ্ছি আমাদেরকে প্রার্থীকে ভোট দেবার জন্যে, তেমনি মানুষের কাছে এটা বলছি, আপনারা ভোট দেবেন। দিল্লির যে শক্তি এবং রাজ্যের শাসক, দুই শাসকের যে কাজকর্ম, যার মধ্য দিয়ে মানুষের রুচি সব আক্রান্ত, মানুষ, ভারতবর্ষের গণতন্ত্র আক্রান্ত, ভারতবর্ষের সংবিধান আক্রান্ত। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের প্রতিবাদ আমাদের ধ্বনিত করতে হবে। আমাদের আত্মবিশ্বাস আছে, আমাদের আত্মবিশ্বাস বলছে শ্রমিক শ্রেণী, মধ্যবিত্ত অংশের মানুষ, প্রান্তিক মানুষ, সবার সমর্থন নিয়ে, নারী সমাজের সমর্থন নিয়ে আমাদের প্রার্থী বিধানসভায় আমরা পাঠাতে পারবো।
তিনি আমাদের এই এলাকার মানুষের জীবন যন্ত্রণার কথা ওখানে বলতে পারবেন এবং মানুষের দাবি আদায় করে নিয়ে আসতে পারবেন বিধানসভার থেকে। এই দিকে আশা রেখে আমাদের নির্বাচন চলছে। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।